বাবা বাবা মা বলে না, বলে। খেয়াল করে কথা, গুরুত্বপূর্ণ কথা। পিতা যখন বলে তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও, এই সন্তান কি করে জানেন? নানুর বাড়িতে চলে যায়। নানুর বাড়ি চলে গেলে কিছুদিন পরে বাবা অথবা মা কিছুদিন পরে নানির বাড়িতে পদার্পণ করে। যাওয়ার পরে সন্তানকে দেখে, কি তুমি এখানে কেন? সন্তান আওয়াজ দেয়, আমার নানির বাড়িতে আমি আসছি। কি বলে? যে নানুর বাড়িতে আমি আসছি, এটা তোমার বাড়ি না। পিতা বলে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। তোর নানি কোথা থেকে আসলো? আমি বিবাহ করার পরে তারপর আমার শ্বশুর বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে তুমি থাকতে পারবে না, বাড়ি থেকে বের হয়ে যাও। সন্তান বলে ঠিক আছে, চলে গেলাম। এখান থেকে যাওয়ার পরে সন্তানটা চলে যায় ফুফুর বাড়িতে। তার বাড়ি ফুফুর বাড়ি। ফুফুর বাড়িতে যদি পিতা মাতা যায়, জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন আসছো? সন্তান জবাব দেয়, এটা আমার ফুফুর বাড়ি। তো তোমার ফুফুর বাড়ি কোত্থেকে হলো? এটা আমার বোনের বাড়ি, এখান থেকে বের হয়ে যাও। বুঝতেছেন কথা? সন্তান এখান থেকে বের হয়ে আসে। এখান থেকে বের হয়ে আসার পরে সন্তান চলে গেল খালার বাড়িতে। তার বাড়ি খালার বাড়ি। খালার বাড়িতে যদি যা জিজ্ঞাসা করা হয় যে তুমি এখানে কেন আসছো, তো এটা আমার খালার বাড়ি। পিতা বলে এটা আমার শালীর বাড়ি, এখানে থাকার তোমার কোনো যোগ্যতা নাই, তুমি এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনটা আমি আল্লাহ পরীক্ষার হল বানায় দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা বিধিবিধান দিলাম। মানুষগুলো আমি আল্লাহ তাআলার গোলামি করবে, কীর্তন বর্ণনা করবে, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম বর্ণনা করবে। ও মুসলমান, তুমি যদি বলো বাংলাদেশে থাকার কোনো দরকার নাই, আমি পাকিস্তানের মধ্যে চলে যাব, আমার আল্লাহ তাআলা বলেন বাংলাদেশের জমিনটাও আমি আল্লাহ তাআলা বানাইলাম, পাকিস্তানের জমিনটা আমি আল্লাহ বানাইলাম, সৌদি আরবটাও আমি বানাইলাম। অতএব তুমি যেখানে যাও না কেন, সেটাই আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, কখনো ওই বান্দার রিজিক আমি আল্লাহ তাআলা বন্ধ করি নাই। আমি আল্লাহ তাআলার বড় দয়া, বড় মায়া। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। গাজীপুরের মুসলমান, আপনার আমার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়।